হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো। মানুষের ইচ্ছার পূরণ ব্লগ থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। এই যে আজকে আমি দুপুরে রান্না করবো। আজকে তো ছুটির দিন আমাদের এখানে, শুক্রবার। এই যে আমি আজকে চিকেন কষা বানাবো। তার জন্য এই যে উপকরণ নিয়ে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা পাকাটা, এগুলো হলো শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কাই লালটা। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন আর গোটা রসুনও নিয়েছি, আদা, তারপরে জিরে আছে, আর এই যে আলু কেটে নিয়েছি, আর টমেটো কুচি করে, ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি চিকেন কষা বানাবো। তার জন্য বন্ধুরা তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এগুলো বেটে টেটে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি, আমার সাথেই থেকো। আমি চিকেনটা একটুখানি হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিলাম। আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি যে চিকেনটা রান্না করব তার ভিতর তো আমি আলু দেবো। এই দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকে কাঁচা আলু দেয়, কিন্তু ওটা খেতে আমার ভালো লাগে না। লাল লাল করে ভেজে নিয়েছি, এটাই দেবো আমি। আলুগুলো এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি চিকেনটা রান্না করব। তার জন্য এই যে সাদা তেল দিয়েছি কড়াইতে। প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর এখানে আছে দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ, আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। আমি কিছুটা বেটে নিয়েছি পেঁয়াজ, আর কিছুটা এই যে কুচিয়ে ভাজি করে নিচ্ছি। এই যে মশলাটা করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, আর এই যে কাঁচা লঙ্কা, সেটা হলো পাকা কাঁচা লঙ্কা। এখানে দিয়েছি সব মশলা, সাদা জিরে সব একসঙ্গে বেটে কুটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা 50% মতো কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটো দিয়েছি, এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মাংস ম্যারিনেট করার সময় একটুখানি দিয়েছিলাম লবণ, আর এখন একটু দিয়ে দিচ্ছি, আর দেবো না। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। টমেটোটা গলা পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো একটু। মশলাটা মোটামুটি আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের পরিবারের সবাই মাংসের চাইতে মাছই বেশি পছন্দ করে, কারণ এক একটা মাছের এক এক রকম স্বাদ। এই জন্য মাছ খেতে আমরা সবাই খুব পছন্দ করি। মাংস খাই, কিন্তু মাংসটা কম খাওয়া হয়, মাছটা বেশি খাওয়া হয়। কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের স্বাদ মাছে, এক এক মাছে এক এক রকম স্বাদ, খুব টেস্টি লাগে খেতে। মাংসটাও খুব কম খাওয়া হয়, হয়তো মাসে 2 বার খাওয়া হয় মাংসটা। কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে দেখো বন্ধুরা, আর কালারটা কি সুন্দর এসেছে। আমি কিন্তু শুকনো জাল দিইনি, ওই কাঁচা লঙ্কার ভিতর পাকা লঙ্কা থাকে, সেইগুলোই বেটে দিয়েছি। চিকেনটা কি বলো তো বন্ধুরা, চিকেন কষাটা কষানোটা ঠিকঠাক মতন হলে তবেই মাংসটা খেতে মানে একদম পারফেক্ট হয়। আসল যে মাংসের যে ফ্লেভারটা আসে কষানোর মধ্যেই সব কিছু। কষানোটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে, তাহলে মাংসটা খেতে দুর্দান্ত লাগবে। আমি আরও কষিয়ে নেব একদম। কষানোর ভিতরেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, পাতা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব।
ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি একটু পরেই জলটা দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, গোটা রসুন, আমি কয়টা গোটা রসুনও দিয়ে দেবো। এই গোটা রসুন খেতে আমি তো ভালোবাসি, সেই সঙ্গে আমার দেখা দেখি আমার ছেলে মেয়েও পছন্দ করে, তাই কটা গোটা রসুন দিয়ে দিলাম। মশলার সঙ্গে তো দিয়েছি বেটে, আবার এই যে কয়টা গোটা রসুনও দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কষা বানাবো জলটা অল্প দেবো। দিয়ে জলটা ভালো করে 7-8 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আবার চাপা দিয়ে দেবো লো টু মিডিয়াম আছে। বন্ধুরা, ঝোলটা টক টক করে ফুটছে, কি সুন্দর। আর একটু ফুটবে, তারপরে ঠান্ডা হলে তো ঝোলটা আরও শুকিয়ে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। বন্ধুরা, তোমরা তো দেখলে রান্নাঘরে চিকেন রান্না হচ্ছে, আবার এদিকে সরু চালের ভাত রান্না করেছি। যেহেতু আজকে ছুটির দিন, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বাড়িতে আছে। আর এই যে কুষ্টিয়ার বিখ্যাত দই নিয়ে এসছে আমার বর, এটাই যে খাওয়া হবে দুপুরবেলা, খাওয়া শেষে দই। এই যে তা আমার এই কেমন লাগছে আজকের ছুটির দিনের খাবারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, ঠিক আছে বন্ধুরা। এই যে বন্ধুরা, চিকেন কষা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আজকে ছুটির দিনে আমি চিকেন কষা করেছি, তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও দেখবে, ভালো লাগবে। তাহলে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।